হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রিজনিং এর খুব ইম্পর্টেন্ট 5টা প্রবলেম করাবো, যেই প্রবলেমগুলো বারবার এক্সামে জিজ্ঞেস করে, কিন্তু তোমাদের অনেক সময় আটকে যায়। অনেকেই পেরে যাও, কিন্তু যাদের আটকে যায় তারা আজকে ভালো করে আমার ভিডিওটা দেখে নাও, তাহলে খুব সুন্দর আইডিয়া করতে পারবে এইরকম প্রবলেম এলে দেখা মাত্রই উইদাউট পেন কি করে তোমরা সলভ করতে পারবে। তাহলে আসো আমরা দেখে নেই প্রবলেমগুলো কি আছে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি আছে। 14 # 13 = 9, 27 # 36 = 18, 46 # 31 কত হবে তোমাকে বের করতে বলেছে। এইখানে হ্যাশের জায়গায় যে কোনো সিম্বল থাকতে পারে, স্টার থাকতে পারে বা ডলার থাকতে পারে, যাই হোক থাকতে পারে। এই দুটো নাম্বার থেকে কি করে তুমি 9 পাও তার একটা লজিক তোমাকে বের করতে হবে। সেম লজিকেই এই দুটো নাম্বার থেকে তোমার 18 আসবে, ওই লজিকেই তুমি কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে পারবে। তাহলে কিভাবে আসতে পারে? 14, 13 থেকে 9 নাম্বারটা যখন এখানে অনেক ছোট হয়ে যাচ্ছে, আমি এক কাজ করব, 14 এ যে দুটো সংখ্যা আছে 1 আর 4 যোগ করে দেবো। 1 আর 4 যোগ করলে কত হয়? 5। আর 13 যে দুটো সংখ্যা আছে এই দুটো সংখ্যাকেও যোগ করে দেবো। কত হয়? 1 আর 3 যোগ করলে 4। এবার এই 5 আর 4 থেকে কি করে 9 আসে তুমি বলো? যদি 5 আর 4 যোগ করে দিই তাহলেই কিন্তু তোমার 9 চলে আসে। এবার এটার ক্ষেত্রে আসো, 18 আসে নাকি সেম লজিকে দেখে নেই। 27 এ যে দুটো সংখ্যা আছে যোগ করে নাও, 2 আর 7 যোগ করলে 9। এবার 36 এ যে দুটো সংখ্যা আছে যোগ করে নাও, 3 আছে আর 6 আছে, যোগ করলে কত হয়? 9। এবার এই দুটো সংখ্যাকে, এই দুটো 9 কে যোগ করলে কিন্তু তোমার 18 চলে আসে। তাহলে লজিক তুমি পেয়ে গেলে। এই লজিকই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। এখানে কত আছে? 4 আর 6 যোগ করলে হয়ে যায় 10, আর এখানে 3 আর 1 যোগ করলে হয়ে যায় 4। 10 এর সঙ্গে 4 যোগ করলে কত হয়ে যাবে? 14 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যানসার। কত নম্বর অপশন? অপশন 2 হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। নাম্বার সিরিজের এই টাইপের প্রবলেমটাও তোমাদের এক্সামে প্রচুর জিজ্ঞেস করে। প্রবলেমটা কি আছে একটু দেখে নিয়ে আসো। 1, 2, 9, 64 কোশ্চেন মার্ক। নাম্বারগুলো সব ইনক্রিজ করছে, কিন্তু এখানে দেখো ডিফারেন্স বের করে কোনো লাভ হবে না। তার কারণ এখান থেকে ডিফারেন্স 1, এখান থেকে ডিফারেন্স 7, এখান থেকে ডিফারেন্সটা অনেক বেশি। তাহলে সেই কারণে ডিফারেন্স বের করে তোমার কোনো লাভ হবে না। তাহলে কিভাবে করবে? তুমি দেখো এই 9 কে লিখতে পারো 3 এর স্কয়ার। 64 কে কি লিখতে পারো? 64 কে লিখতে পারো 4 এর কিউব। তাহলে এটাকে কি লিখবে সেটা তোমার কাছে প্রশ্ন। তোমাকে তো জানতে হবে যে কি করে লিখবে। দেখো কিভাবে লিখবে। এটাকে লেখো 2 টু দি পাওয়ার 1, আর তাহলে এটাকে কি লিখবে? এটাকে লিখবে 1 টু দি পাওয়ার 0। দেখো আমার সংখ্যাগুলো পরপর আসছে, পাওয়ারেও কিন্তু পরপর সংখ্যাগুলো বাড়ছে। 1 2 3 4, পাওয়ারে কি হচ্ছে? 0 1 2 3। তাহলে এরপরের সংখ্যাটা কি আসবে? তোমরা এইরকম সিকোয়েন্স দেখে ইজি বুঝতে পারছো। এখানে কি হবে? তাহলে 5 হবে, আর পাওয়ারে কত হবে? পাওয়ারে হবে 4। 5 টু দি পাওয়ার 4 করলে যেটা হবে সেটাই তোমার অ্যান্সার হবে। কত হবে? 5 5 এ 25, 25 5 এ 125, 125 কে 5 দ্বিগুণ করলে হয় 625। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন 4 এ আছে 625। এটাই হবে তোমার কারেক্ট অ্যান্সার। এইরকম টাইপের ফিগার তোমাদের কাছে একদম নতুন। কিভাবে সলভ করবে? তোমাকে এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করতে বলেছে। কি করে তুমি প্রতিটা ফিগার থেকে লজিক বের করবে, কিভাবে করতে হয় আগে ভালো করে লক্ষ্য করো। এই যে নাম্বারগুলো দেওয়া আছে বাইরে, অর্থাৎ মিডিল পোরশনটা বাদ দিয়ে, এই নাম্বারগুলোকে তোমার কাজে লাগিয়ে এই নাম্বারটা নিয়ে আসতে হবে। তাহলে কিভাবে নিয়ে আসবে দেখো ভালো করে কিভাবে করছি। আমি প্রথমে এই কর্নারের 3টে নাম্বারকে যোগ করে দিচ্ছি, দেখি কত হয়। 12 যোগ 10 যোগ 10, 12 আর 10 এ 22 আর 10 এ 32। এবার এই যে 3টে নাম্বার আছে এই 3টে নাম্বারকেও যোগ করে দেই। 5 যোগ 8 যোগ 7, 8 7 15 আর 5 এ 20। এবার যে দুটো নাম্বার পেলে এদের যোগফল বের করো। 3 আর 2 এ 5 আর 2 52 হলো, কিন্তু তোমার এখানে কত আছে? 84। 52 সঙ্গে কত যোগ করলে 84 হয় বলো? 52 সঙ্গে যদি তুমি 32 যোগ করো তাহলে 84 হয়। তুমি এখানে 32 যোগ করে রাখো, তাহলে তোমার 84 হচ্ছে। এবার এটার ক্ষেত্রে দেখি কি হয়। আমি আগে এই 3টে কর্নারের নাম্বারকে যোগ করব। 10 যোগ 2 যোগ 3, 10 আর 2 12 আর 3 15। আর এই নাম্বারগুলোকেও যোগ করছি আলাদাভাবে।
12 যোগ 3 যোগ 3, 12 আর 3 15 আর 3 18। এবার যোগফল বের করো এদের। 8 5 13, 3 হাতে 1, 1 1 2 আর 1 3, 33। এবার বলো 33 এর সঙ্গে কত যোগ করলে 48 হয়? 33 এর সঙ্গে যদি তুমি 15 যোগ করো তাহলে কিন্তু তোমার 48 হয়। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে 32 যোগ করতে হয়েছে, এখানে 15 যোগ করতে হলো। তাহলে কি তোমার লজিকটা সেট হলো? লজিকটা সেট হলো, কিন্তু কিভাবে হলো সেটা লক্ষ্য করতে হবে। এই দুটো যোগফলের পরে এই যে 32টা পেলে সেটা কোথা থেকে পেলে ভালো করে লক্ষ্য করো। এই যে যোগফলটা আবার যোগ করেছো, তাহলেই কিন্তু তোমার 84 হয়েছে। এটার ক্ষেত্রে আসো, দেখো সেম লজিকেই আসছে। এই যে যোগফলটা তুমি পেয়েছিলে তার সঙ্গে এই যোগফলটা আবার যোগ করেছো, তাহলেই কিন্তু তোমার মিডলের নাম্বারটা চলে আসে। তো লজিক তুমি পেয়ে গেছো। এই লজিকে এবার কোশ্চেন মার্কের অ্যান্সারটা বের করে ফেলো। সবার প্রথমে কর্নারের যে নাম্বার 3টে আছে যোগ করে নাও। 10 যোগ 3 যোগ 2 কত হয়? 10 আর 3 13 আর 2 15। এরপরে এই নাম্বারগুলোকেও যোগ করো। 8 2 2, 8 আর 2 10, 10 আর 2 12। এবার 12 আর 15 যোগ করলে কত হয় বলো? 27। এবার এই 27 এর সঙ্গে এই সংখ্যাটা আবার যোগ করে দাও, তাহলেই তুমি উত্তর পেয়ে যাবে। 27 এর সঙ্গে 15 যোগ করে দাও, কত হবে? 27 আর 10 37, 37 সঙ্গে 5 যোগ করলে হয়ে যাবে 42। 42 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি এই প্রবলেমটা সলভ করলাম। এরকম প্রবলেম কিন্তু তোমাদের আসতে পারে এক্সামে, তাই তোমাদের জন্য অনেক বেছে বেছে নিয়ে এসেছি। এই প্রবলেমটা কি বলেছে দেখে নাও। 1 যোগ 4 সমান 9। এবার বলো 1 এর সঙ্গে কি 4 যোগ করলে কখনো 9 হয়? তার মানে এইটা তোমার যে কোনো সিম্বল হতে পারে। এটা যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে, স্টার থাকতে পারে, হ্যাশ থাকতে পারে। মানে এটা তো তোমার একটা অপারেশন। তোমাকে এমন কোন লজিক কাজে লাগাতে হবে যেন এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে তোমার 9 চলে আসে। একই রকম ভাবে এই দুটো নাম্বারকে কাজে লাগিয়ে তোমাকে 18 আনতে হবে। তাহলে কি করে হতে পারে? 1 আর 4 থেকে 9 কি করে হতে পারে? তুমি দেখো এই যে 4 আছে, 4 কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 8 হয়। আর এই একটাকে এর সঙ্গে যোগ করে দিলেই কিন্তু তোমার 9 চলে আসে। তাহলে পরেরটার ক্ষেত্রে দেখে নাও, সেম লজিকে 18 আসে নাকি? 8 কে আগে 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 16। আর এই 2টাকে এর সঙ্গে অ্যাড করে দাও, তাহলেই দেখো তোমার 18 চলে আসে। এটার ক্ষেত্রে আসো, 6 কে আগে 2 দিয়ে গুণ করে দাও, কত হয়? 12। এই 3টাকে 12 এর সঙ্গে অ্যাড করে দাও, তাহলেই 15 চলে আসে, যেটা তোমার এখানে আছে। তা লজিক তুমি পেয়ে গেছো। এই লজিকে কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করে ফেলো। 8 কে আগে 2 দিয়ে গুণ করে দাও, 8 দুগুণে 16। এবার 16 এর সঙ্গে এই 7টাকে যোগ করে দিলেই তুমি কোশ্চেন মার্কের অ্যানসার পেয়ে যাবে। 16 আর 7 যোগ করলে কত হয়? 23 হয়। এবার অপশনের দিকে তাকাও, কত নম্বর অপশনে আছে? অপশন 4 হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। এই প্রবলেমটা তোমাদের নাম্বার অ্যানালজি থেকে দিয়ে দিয়েছে। প্রবলেমটা দেখতে হয়তো অনেক সোজা মনে হচ্ছে, কিন্তু অত সহজে তোমরা বের করতে পারবে না। কারণ 11 থেকে 22 ইন জেনারেল স্টুডেন্টরা কি করবে? 2 দিয়ে গুণ করে বের করে দেবে। একই রকম ভাবে 13 কে 2 দিয়ে গুণ করবে, 13 দুগুণে 26 অ্যানসার বের করবে, কিন্তু অপশনের দিকে তাকাবে 26 অ্যানসারে নেই। তাহলে অন্য কোনো ভাবে ভাবতে হবে। দেখো কিভাবে করবে। এই 11 যে দুটো সংখ্যা আছে, কি কি সংখ্যা আছে? 1 আর 1, এই দুটোকে যোগ করে দাও। যোগ করে দিলে কত হয়? 2। এবার এই 2 কে এই 11 দিয়ে গুণ করে দাও, তাহলেই কিন্তু তোমার 22 চলে আসে। তাহলে এই লজিকেই কোশ্চেন মার্কের অ্যানসারটা বের করো। 13 যে দুটো সংখ্যা আছে, কি কি আছে? 1 আর 3, যোগ করে দিলে কত হয়? 4। এবার এই 4 কে 13 দিয়েই গুণ করে দেবো, কত হয়? 13 4 52। তাহলে কোশ্চেন মার্কের অ্যানসার কত পেলে? 52। কত নম্বর অপশন দেখো? অপশন 3 হবে তোমার এখানে কারেক্ট অ্যানসার। ভালো করে খেয়াল রাখো কি লজিকে আমি প্রবলেমটা সলভ করলাম। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। এরকম লজিক শেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।